আসসালামু আলাইকুম। বেলা ২:০৫ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মেহজাবিন ইলাহি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর ২ সদস্য বিচারক ছিলেন মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এছাড়া রায়ে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ ও সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামানের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। মামলায় যাবজ্জীবন প্রাপ্ত ৩ জন হলেন কোতোয়ালি জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় মাধব। সড়কের শৃঙ্খলা ফেরাতে কুড়িগ্রাম জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে গত ১০ দিনে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০১টি মামলায় ১৭,৪১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৫০টি মোটরসাইকেল আটক করা হয়। জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক মঞ্জুর হোসেন জানান, গত ২৯শে মার্চ থেকে গতকাল পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করা, গতিসীমা লঙ্ঘন, অতিরিক্ত আরোহী, কাগজপত্রের ত্রুটি সহ ট্রাফিক আইন অমান্য করার দায়ে মামলা করা হয়। এর মধ্যে ৪১৭টি মামলা নিষ্পত্তি করে ১৩,৫৫,০০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর কার্যক্রম চলমান রয়েছে। এদিকে রংপুর মহানগরীর মডার্ন মোড়ে গতকাল এক অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট সহ রজন হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। এছাড়া জয়পুরহাটে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গত এক মাসে ১৯৩টি মাদক বিরোধী অভিযানে ৬৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোট ৭১টি মামলা দায়ের করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন, গাঁজা, চোলাই মদ ও হেরোইন জব্দ করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজ সকালে উপজেলা হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন। সভায় বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এদিকে জেলার রাজীবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠানের লক্ষ্যে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা AFM শামীম এতে সভাপতিত্ব করেন। সভায় আগামী ১৩ ও ১৪ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। মেলায় উদ্বোধনী দিনে স্টল স্থাপন ও ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার প্রদর্শন এবং সমাপনী দিনে বিজ্ঞান অলিম্পিয়াড, সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে জেলার রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন এতে সভাপতিত্ব করেন। সভায় আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, লাঠি খেলা, ঘোড়দৌড় সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটি উপলক্ষে রৌমারী সরকারি কলেজ মাঠে ২ দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক আসামি ও সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি গ্রেফতার হয়েছে। গত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সূত্র জানিয়েছে, লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও নাশকতার মামলা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।